শুরু করব কমপ্লেক্স অ্যানালাইসিসের। এবং আমরা একটা নতুন ব্যাপার আজকে আমরা আলোচনা করব। সেই নতুন ব্যাপারটা কি, সেটা হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবলের জন্য ম্যাপিংটা কিরকম হবে সেটা আমরা দেখতে চাই। তো সেই ম্যাপিংটা আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা শুরু করতে চাই। সাপোজ কমপ্লেক্স ভেরিয়েবলকে আমরা এখন থেকে কমপ্লেক্স ভেরিয়েবলকে এখন থেকে আমরা হচ্ছে জেড দ্বারা ডিনোট করব। অনেক কিছু দ্বারা তুমি ডিনোট করতে পারো, সেটা হচ্ছে আমরা জেড দ্বারা ডিনোট করব। এবং সরি, এরকম ডাবল না, জাস্ট জেড দ্বারা ডিনোট করব। এবং এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, যেখানে হচ্ছে বলে দেওয়া ভালো এক্স এবং ওয়াই হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে বিলং করবে। এখন স্বাভাবিকভাবেই তোমার একটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা কি? আমি একটু তোমাকে ফিল করাই। আমরা যখন ছোটকালে এরকম পড়তাম যে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এটার ব্যাখ্যা কি? যে এই এক্স হচ্ছে আমার ইনপুট এবং দেখতে পাচ্ছ যথারীতি ওয়াই হচ্ছে আমার আউটপুট। কথা হচ্ছে আমরা যখন একটা ইনপুট দিতাম তখন ওয়াই এর একটা ভ্যালু পাবো, এবং তাদেরকে যদি আমি সাপোজ মনে করো এরকম একটা এক্সাম্পল নিলাম যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার বলতে এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এবার দেখো আমি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার এভাবে লিখলাম। এখন যদি আমি এক্স এর ভ্যালু দিতাম ওয়ান, তখন এখানে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু পাইতাম ওয়ান। তার মানে এক্স এর ভ্যালু যখন আমি দিতাম হচ্ছে টু, তখন হচ্ছে আমি পাইতাম টু স্কোয়ার মানে ওয়াই এর ভ্যালু হচ্ছে ফোর। এগুলা কিন্তু আমার এক্স এর ভ্যালু, আর এইগুলো হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। তাহলে বুঝতে পারছো, আমরা যদি এটাকে একটা ম্যাপিং এর মতো করে সাজাতাম, দ্যাট ইজ এরকম করে সাজাই যে এখানে এক্স এর ভ্যালু ওয়ান, তখন আমরা পাচ্ছি এটার ভ্যালু ওয়ান। এক্স এর ভ্যালু হচ্ছে যখন আমার টু, তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে ফোর। এক্স এর ভ্যালু যখন থ্রি, ওয়াই এর ভ্যালু হচ্ছে নাইন। এক্স এর ভ্যালু যদি হতো আবার মাইনাস টু, তখন হচ্ছে ওয়াই এর ভ্যালু পাইতাম ফোর, এভাবে যাইতো। এরকম একটা ম্যাপিং আমরা পেতাম। তারপর আমরা আমরা যদি গ্রাফিক্যালি ড্র করতে চাইতাম, সেটাও আমরা শিখেছি ছোটকালে কিভাবে। সেটা হচ্ছে আমরা এরকম ঘর আঁকা শিখেছিলাম। এটা একদম নাইন টেন এর কথা বলছি। নাইন টেন এভাবে করেছি। নাইন টেনে কি সেটা চিত্রটা, এখানে আমরা এক্স, এখানে একটা এক্স এর ভ্যালু দিতাম, এখানে ওয়াই এর ভ্যালু। আমরা নেগেটিভ থেকে শুরু করতাম। যদি আমরা নেগেটিভ ফোর দিতাম, এর মান পাইতাম হচ্ছে ষোলো, ওয়াই এর মান। তুমি যেখানে বসাও, এই যে এখানে বসাও, যেহেতু এক্স স্কোয়ার আছে। এরপর যদি মাইনাস থ্রি দিতাম, তাহলে পাইতাম হচ্ছে নাইন। যদি দিতাম মাইনাস টু, তখন পাইতাম হচ্ছে ফোর। যদি দিতাম মাইনাস ওয়ান, তখন পাইতাম হচ্ছে আমার ওয়ান। এবং যদি দিতাম আমরা জিরো, তখন পাইতাম হচ্ছে জিরো। এক্স এর মান যদি দিতাম ওয়ান, তখন পাইতাম ওয়ান। যদি দিতাম টু, পাইতাম হচ্ছে ফোর। এরকম করে আমরা কয়েকটা ঘর নিতাম। এরপর এরপর হচ্ছে এদেরকে আমরা ড্র করতাম। কিভাবে ড্র করতাম তোমরা নিশ্চয়ই জানো। এখানে এক্স অ্যাক্সিস থাকতো এবং এখানে হচ্ছে আবার ওয়াই অ্যাক্সিস থাকতো। এবং আমরা এই পয়েন্টগুলো বসাতাম। যখন মাইনাস ফোর এভাবে যাইতাম মাইনাস ফোর, তখন ওয়াই এর মান সিক্সটিন, এখানে চলে যাইতাম। ঠিক আছে, এভাবে আমরা করতাম। যখন থ্রি তখন নাইন এভাবে আসতো। যখন হচ্ছে মাইনাস টু তখন ফোর, তখন এখানে আসতো। যখন মাইনাস ওয়ান তখন ওয়ান, তখন এখানে আসতো। যখন হচ্ছে জিরো তখন জিরো, এখানে এই যে এখানে আসতো। এরপর আবার পজিটিভ পোর্শনের জন্য পাইতাম, যখন হচ্ছে ওয়ান তখন ওয়ান এরকম আসতো। যখন হচ্ছে ওয়ান টু তখন ফোর এরকম আসতো। তখন থ্রি তখন নাইন এরকম আসতো। তারপর আমরা এদেরকে আমরা অ্যাড করে দিতাম এভাবে। যদি আমার অ্যাডটা সুন্দর হলো না, যাই হোক, এভাবে আমরা মনে করো আমরা এরকম একটা ব্যাপার পাইতাম। এরকম একটা ব্যাপার পাইতাম। এটা হচ্ছে নাইন টেন। কিন্তু যখন আমরা আবার ইন্টারমিডিয়েট পড়ে আসছি, মানে দ্যাট ইজ ইলেভেন টুয়েলভ, তখন কিন্তু আমাদের ব্যাপারটা আমরা একটা টেকনিকের মাধ্যমে শিখেছিলাম। কি ফাংশনটা কিন্তু এরকম ছিল, কি ছিল, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তখন আমরা আমরা প্রমিত সমীকরণ পড়েছিলাম পরাবৃত্তের। সেখানে আমরা পড়েছিলাম যে যদি এরকম আকারে থাকে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ এক্স, অথবা এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ ওয়াই, এরকম আকারে থাকে, সাপোজ এটার জন্য আমি করতে চাচ্ছি, তখন আমাদের একটা টেকনিক শেখানো হইতো যে এখানে কার পাওয়ার ওয়ান, কোন ভেরিয়েবলের পাওয়ার ওয়ান। বলে এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান, সুতরাং এটা এক্স এর দিকে হা করবে, মানে এদেরকে বলা হবে প্যারাবোলা, এবং হা করবে এক্স এর দিকে। দেখো এরকম ভাবে হা করবে। এখন কথা হচ্ছে কেন আমি এই পজিটিভের দিকে হা করলো, কেন এরকম নেগেটিভের দিকে হা করতে পারতো না? এরকম হা করতে পারতো না? বলছে যে এটা এই নেগেটিভ দিকে হা করতো যদি এরকম হতো যে মাইনাস ফোর এ এক্স মাইনাস হতো, আর যেহেতু এটা প্লাস, এই কারণে হচ্ছে আমার পজিটিভ দিকে হা করবে। এরকম একটা ব্যাপার ছিল। তাহলে আমরা
ইন্টারমিডিয়েটে যখন উঠছি তখন কিন্তু এরকম বক্স বক্স করা লাগেনি, তখন আমরা একটা শর্টকাট টেকনিক বলেছি। তাহলে আমরা বলতো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এখানে কার পাওয়ার ওয়ান, বলে ওয়াই এর পাওয়ার হচ্ছে ওয়ান, সুতরাং ওয়াই এর দিকে হা করবে এবং যেহেতু পজিটিভ আছে সুতরাং পজিটিভ পোর্শনের দিকে হা করবে। এটা হচ্ছে তার টেকনিক ছিল। এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার এর গ্রাফ। দেখো একই রকম গ্রাফ আসছে, এটা আমরা বক্স দিয়ে করছিলাম, এটা আমরা টেকনিক দিয়ে করেছিলাম। ঠিক আছে, কিন্তু এখন প্রশ্ন আসতে পারে না, দেখো এই যে আবার ম্যাপিং করলাম, এখানে একটু দেখাচ্ছি। এই যে এখানে ম্যাপিং করলাম যে ওয়ানের ওয়ান যখন বসাচ্ছি এক্স এর মান, তখন ওয়াই এর মান, এটা হচ্ছে আমার এক্স মানে হচ্ছে ডোমেইন, এখানে হচ্ছে আমার ডোমেইন। আর এই যে এইদেরকে আমরা কি বলে থাকি, এদেরকে আমরা রেঞ্জ বলে থাকি। ঠিক আছে, যারা সম্পর্ক যুক্ত তারা হচ্ছে রেঞ্জ। তো দেখতে বুঝতে পারছো? তো এখন কথা হচ্ছে যে কমপ্লেক্স ভেরিয়েবলের জন্য যদি আমরা ম্যাপিং শিখতে চাই তখন আমাদের কি করতে হবে। তো একটা কথা মনে রাখো যে কমপ্লেক্স ভেরিয়েবলের, সাপোজ কমপ্লেক্স ভেরিয়েবলকে আমরা কিভাবে দেব, আমাদের প্রথমে যদি ইনপুট দেই জেড, জেড এর মধ্যে কিন্তু আমার মনে রাখতে হবে লুকায় লুকায় দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এখন এই কমপ্লেক্স ভেরিয়েবল ইনপুট দেওয়ার পর সেটার আউটপুট যে কমপ্লেক্স হবে না এর তো কোনো গ্যারান্টি নাই। আবার বলছি, যদি আমি ইনপুট ইনপুট কমপ্লেক্স দেই, তা আউটপুট আউটপুট সেটাও কমপ্লেক্স হতে পারে, পারে কিনা? পারে। আবার কমপ্লেক্স নাও হতে পারে, যদি না হয় সেটা রিয়েল হবে মনে করো। এখন কথা হচ্ছে, তা আমাদের তো শিখতে হলে প্রথমে বুঝতেই হবে যে না, ইনপুট কমপ্লেক্স হলে আউটপুটও কমপ্লেক্স, কারণ রিয়েলটা একটা কমপ্লেক্স বলা যেতে পারে। তাহলে সেই আউটপুটটা আমার নাম দিলাম হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, যেমন করে আমরা যেহেতু আমরা সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে পড়ছি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, অর্থাৎ ইনপুট যদি এক্স হয় আমরা আউটপুটকে ওয়াই ধরেছি। এবার আমার ইনপুটের মধ্যে লুকায়িত আছে কিন্তু দেখো আলাদাভাবে দুইটা ভেরিয়েবল এক্স এবং ওয়াই, তাহলে ডাব্লিউ হচ্ছে আমার আউটপুট। এই ক্ষেত্রে কমপ্লেক্স ভেরিয়েবলের ক্ষেত্রে ডাব্লিউ হচ্ছে আউটপুট এবং জেড হচ্ছে আমার ইনপুট। এটা একটু মনে রাখতে হবে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, আমার আউটপুটটাও কিন্তু কমপ্লেক্স হতে পারে। এই কারণে আমি এই ডাব্লিউ মানে আউটপুটকে আমরা এরকম আকারে লিখবো ইউ প্লাস আই ভি, এই আকারে। এখন কথা হচ্ছে এদেরকে আমি কিভাবে এরকম গ্রাফ ড্র করব অথবা ম্যাপিং করব, এরকম একটা প্রশ্ন আসতে পারে। এর জন্য আমরা একটা টেকনিক দিয়ে থাকি, কারণ হচ্ছে এটা কিন্তু 4 ডাইমেনশনাল হয়ে গেছে। আমরা এইটাকে হচ্ছে, এই যে যেটা দেখছো এক্স প্লাস আই ওয়াই মানে ইনপুট, এটাকে আমরা জেড প্লেন হিসেবে কনসিডার করব, মানে এটাকে আমরা জেড প্লেনে বসাবো। এবং এই যে যেটা দেখছো সেটা হচ্ছে ডাব্লিউ প্লেন হিসেবে ধরে নেব, কারণ হচ্ছে ডাব্লিউ সমান আমরা লিখেছি ইউ প্লাস আই ভি। তো সেটার টেকনিকটা কি, আমরা এরকম ভাবে করব যে, আমি একটু একটা অ্যারো লাইন দিতে চাই। এটা হচ্ছে আমার ইনপুটের জন্য ব্যবহার করব, এটা জেড প্লেন। এবং আমি অন্য একটা কালি নিচ্ছি, আউটপুটের জন্য আমরা রেড প্লেনটাকে ব্যবহার করব। তাহলে কি করব, এটা হচ্ছে আমি একটু লিখে দেই, এই যে এটা হচ্ছে আমার আহ, কালো কালি দিয়ে লিখি যেহেতু এটা কালো। আচ্ছা, এটা হচ্ছে আমার জেড প্লেন। আচ্ছা, এটা হচ্ছে আমার জেড প্লেন। আর এটা হচ্ছে আমার ডাব্লিউ প্লেন হিসেবে, এটা এটা হচ্ছে আমি আবার কালো কালি দিয়ে লিখি, লাল কালি দিয়ে লিখি। এটা হচ্ছে আমার ডাব্লিউ প্লেন। আমি কি করব বলছি, যেহেতু 4 ডাইমেনশন এইভাবে করা সম্ভব না, এই কারণে আমরা এই টেকনিকটা গ্রহণ করব। এখানে হচ্ছে আমি ইনপুট বসাবো, এই প্লেনের মধ্যে ইনপুট। তাহলে ইনপুট যদি বসাই, সাপোজ এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তার জন্য আমি কি আউটপুট পেলাম, সাপোজ ইউ প্লাস আই ভি এখানে আছে, সাপোজ এই পয়েন্টটা। তাহলে আমরা বলবো যে এই পয়েন্টের ইমেজ হচ্ছে এই পয়েন্টটা, এভাবে করব এখন থেকে। বুঝতে পারছে কিনা? এইটার ক্ষেত্রে কেন হচ্ছে এরকম দুইটা প্লেন নিলাম, কারণ হচ্ছে এটা 4 ডাইমেনশনাল হয়ে গেছে। আমি প্রথমে এই আলোচনার জন্য দেখবা এরকম সহজ ব্যাপারগুলো নিয়েছি, এর কারণ এটা ছিল কিন্তু আমাদের একদম পিওর রিয়েল নাম্বার। ঠিক আছে, একদম। হ্যাঁ, এটাকে কমপ্লেক্স বলতে পারো যেহেতু, তারপরেও এখানে যেহেতু ইমাজিনারি পার্টটা শূন্য, এই কারণে এদেরকে আমাদের বোঝা সহজ। কিন্তু এই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তখন আমরা কিভাবে এরকম ফিগার অথবা এরকম আমরা বলতে পারো ম্যাপিং করব, এই যে ম্যাপিং গুলো, সেই ম্যাপিং এর জন্য আসলে এরকম টেকনিক নেওয়া হয়। যে তাহলে কি বলবো যে এক্স প্লাস আই ওয়াই, এই এটা একটা পয়েন্ট, কিন্তু সেই পয়েন্টের যে ইমেজটা পেলাম বা আউটপুট পেলাম সেটা কিন্তু ইউ প্লাস আই ভি, এই পয়েন্টটা। আমি একটা এক্সাম্পল দিই তখন তোমরা বুঝতে পারবা। তো এক্সাম্পলটা দিতে চাই, একটা এক্সাম্পল দিই তখন আমরা স্পষ্ট বুঝতে পারবো। আচ্ছা, দেখো একটা এক্সাম্পল লিখি, কালো কালি দিয়ে লিখি এক্সাম্পল।
এক্সাম্পল আমরা দিলাম যে w ইকুয়ালস টু এফ জেড ইকুয়ালস টু হচ্ছে জেড স্কোয়ার, এবং তোমাকে বলে দিলাম ফায়ার কি বলে দিলাম যে জেড ইকুয়ালস টু দেওয়া আছে 1+2i, এই আকারে দেওয়া আছে। দেখো এখন যদি আমি এখানে বসাই তাহলে w ইকুয়ালস টু মূলত জেড স্কোয়ার দেওয়া আছে, আর জেড মানে দেওয়া আছে 1+2i, এটাকে হোল স্কোয়ার করে দিই, এরপর a প্লাস b হোল স্কোয়ারের সূত্র করলে করবে আসবে হচ্ছে 1+4i মাইনাস i, এবং আমি দিন শেষে যদি করতে চাই 3+4i, তাহলে আমরা যে আউটপুটটা পেলাম সেটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার পেলাম। আমি আবার দেখছি এই যে ইনপুট জেড সেটা কিন্তু দেখো একটা কমপ্লেক্স নাম্বার, কেমনে বুঝলাম? এই যে 1+2i এই আকারে আছে, আবার ডাব্লিউ যে ইনপুটটা পেলাম মানে সরি আউটপুটটা পেলাম সেটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারে আসলো। এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে দেখাবো, অর্থাৎ এটাকে ইনপুট দেওয়ার ফলে আমরা একটা আউটপুট পেলাম, সেটাকে আমরা কিভাবে দেখাবো? আমি আবার আগের মতো বলছি, এরকম আমরা করে ফেলবো। কিরকম করে ফেলবো? এরকম ইনপুট কে আমরা জেড প্লেনে বসাবো এবং আউটপুট কে আমরা হচ্ছে বসাবো ডাব্লিউ প্লেনে, তাহলে হয়ে যাবে আমার। আচ্ছা, তাহলে এটা ধরো আমার জেড প্লেন, এটা হচ্ছে আমার ডাব্লিউ প্লেন। আমরা জেড প্লেনে 1+2i বসাবো, তার মানে এক্স এর দিকে হচ্ছে মানে রিয়েল অ্যাক্সিস এর দিকে, নট এক্স এর, এটা রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, এটা আমরা জানি। এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। দেখি তো আগেরটা আবার এক্স লিখছি কিনা, আগে যে বুঝাতে গিয়েছিলাম। আচ্ছা, এইগুলো একটু বলে দিবা যে এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ইমাজিনারি অ্যাক্সিস হবে, আবার এটাও সিমিলারলি ইমাজিনারি এবং এটা হচ্ছে রিয়েল হবে। ওকে, এরপরে আমরা যেটা পড়েছিলাম এটা, তাহলে আমরা রিয়েল এর দিকে হচ্ছে 1 ইউনিট, এবং দেখো ইমাজিনারি পার্ট হচ্ছে 2 ইউনিট, কারণ 1+2i ছিল, এটা 1, এটা ধরো 2 ধরলাম, তাহলে এখানে আসবে সেই পয়েন্টটা, তাহলে এটা হচ্ছে আমার 1+2i, একটা পয়েন্ট পাচ্ছি। এখন এই পয়েন্টের ইমেজটা আমার কি হবে সেটা দেখো, দেওয়া আছে হচ্ছে -3, এই যে এটা পাইছি -3, তাহলে এখানে একটু বাড়াতে চাই কারণ যেহেতু -3, তাহলে এটা হচ্ছে -1, সাপোজ এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এবং ইমাজিনারি পার্টের হচ্ছে 4 অংশ যাবে, 1 2 3 4, তাহলে এই যে পয়েন্টটা এটা হচ্ছে আমার -3+4i, তাই দেখতে পাচ্ছ এই পয়েন্টের অর্থাৎ 1+2i এই পয়েন্টের ইমেজটা হচ্ছে আমরা পাচ্ছি এইটা, এই পয়েন্টটা আমরা এভাবে দেখাবো। এখন একটা পয়েন্টের জন্য এরকম পাচ্ছি, যদি অনেকগুলা সেট অফ পয়েন্ট থাকতো তখন তাদেরকে দিয়ে আমরা একটা কার্ভও পেতে পারতাম। বুঝতে পারছো কিনা? আবার বলছি, একটা পয়েন্টের জন্য তার ইমেজ পাইছে একটা পয়েন্ট, যদি এরকম অনেকগুলো সেট থাকতো, সাপোজ অনেকগুলো সেট অফ পয়েন্ট থাকতো, তখন আমরা কি করতাম? সেট অফ পয়েন্টস মানে এরকম অসংখ্য পয়েন্ট আছে, সাপোজ এরকম অসংখ্য পয়েন্ট থাকতো, তখন আমরা তাদেরকে অ্যাড করে দিলে একটা কার্ভও পেতে পারতাম, এবং তাদের ইমেজও একটা কার্ভ পেতে পারতাম। এরকম এরকম ধরো এরকম অনেক পয়েন্ট থাকতে পারতো, আমরা জাস্ট এটা অনুমান করে নেওয়া, জাস্ট বললাম। কিন্তু এই 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 ম্যাথের ক্ষেত্রে আমরা কি পাইলাম যে 1+2i সেটা একটা পয়েন্ট, তার ইমেজটা আমরা ডাব্লিউ প্লেনে দেয় পাইলাম, সেটা কত পাইলাম? -3+4i। বুঝাইতে পেরেছি? আচ্ছা, এরপরে আমরা কিছু এক্সাম্পল করে আজকের লেকচারটা শেষ করতে চাই, তাই আমরা কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমরা বই থেকে নিতে চাই। একটা কোশ্চেন ওয়ান সেটা দেওয়া আছে, মনে করো এরকম দেওয়া আছে, কি দেওয়া আছে, যেমন হোয়াট উড বি, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা বিসিএস এর পরীক্ষায় আসে, তোমরা এটা একটু গুরুত্বপূর্ণ ভাবে করবা। হোয়াট উড বি দ্য ইমেজ অফ দ্য ফলোইং অফ দ্য ফলোইং কার্ভ, এটা যদি আমরা বুঝে করতে পারি তখন আমাদের অনেক ভালো লাগবে। ইফ ইট ইজ ম্যাপ আন্ডার দ্য ম্যাপিং w equals to f of z equals to z স্কয়ার। এক নাম্বার দিয়ে দিয়েছে দেখো y equals to 5, 2 নম্বরে দিয়েছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 100, 3 নাম্বার একটা ম্যাথ দিয়েছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 10। কি বলতে চাচ্ছে যে কি হোয়াট উড বি দ্য ইমেজ, অর্থাৎ ইমেজ কি হবে, কি হতে পারে, এরকম একটা ব্যাপার দিয়েছে। যখন এই যে একটা ম্যাপিং, এই ম্যাপিং এর আন্ডারে আমাদের ইমেজটা কিরকম হবে, এবং বলে দিয়েছে যে